হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। ছোট্ট না বড় সেটা নয়, দেখাই যাক। চলো দেখা যাক আমি কি ভিডিও তোমাদের জন্য এনেছি। তো আজকের ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখাবো আলুর দম আমি কীভাবে বানাই। এটা সম্পূর্ণ নিজের ব্যাপার, কে কীভাবে আলুর দম বানায়। আচ্ছা, তার আগে তোমরা আমাকে বলো, তোমরা আগে সারাদিনে কে কী করলে। আমার সারাদিন প্রচুর ব্যস্ততার কাছে সকালবেলার দোকান যেতে হয়েছে, বাজার করতে হয়েছে, তারপরে আমি রাত্রিবেলা আজকে আমি রান্নাটা করেছি। আজকে আমি সকালে কোনো রান্না করতে পারিনি, তাই তোমাদের সাথে কোনো রান্নার ভিডিও দিতে পারিনি। আমি সকালে যদি রান্না করি তোমাদের সাথে অবশ্যই রান্নার ভিডিও শেয়ার করি, বা সকালে যদি রান্না না করি আমি চেষ্টা করি রাতেও অন্তত রান্না করে তোমাদের সাথে একটা হলেও রান্নার ভিডিও শেয়ার করার। তো দেখো, ব্যাপারটা হচ্ছে আমি একা হাতে রান্না করবো, ভিডিও করবো, বাড়ির সবার পক্ষে তো পসিবল হয় না এক হাতে রান্না করে আবার এক হাতে ভিডিও করাটা। আমি এটা করি বলে যে সবাই এটা করবে এর তো কোনো মানে নেই, সবাইকার পক্ষে পসিবলও হয় না এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে রান্না করাটা। তো ওই জন্য আমি কারোর ওপর চাপও দিই না, যে যেরকম পারে ক্লিপ তুলে রাখে আমি সেটা অ্যাড করে দিই। কিন্তু বাড়ির বাড়িতে কখন আমরা কে কী করছি তখনকার ক্লিপ তোলে হয়তো সব আমার মাকে বললে মা তুলে রাখতে পারে, কিন্তু রান্নাটা এক হাতে করে এক হাতে ক্যামেরা ধরতে একটু খুবই সত্যি প্রবলেম আমাদের নিজে করি আমি জানি। তাই জন্য আমি চেষ্টা করি দিনে একটা হলেও ভিডিও নিজে করার এবং নিজে একটা করেও রান্না করার। তো দেখে না আজকে আমি তোমাদের জন্য কি রান্না করলাম। তো ফার্স্টে আমি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি। এরকমভাবে আলু তোমরা যদি বাজারে পাবে দেখবে এরকম আলুগুলো আলাদা করে কিনে আনবে, এগুলোকে ছোট্টো আলু বলে। এই ছোটো আলুগুলোকে আলুর দম করলে খুব খেতেই ভালো লাগে। হয়তো ছাড়াতে একটু প্রবলেম হয়, ছাড়ানোর জন্য একটা টিপসও তোমাদের আমি বলে দিচ্ছি। আলুটাকে সেদ্ধ করে নিয়ে তারপর ছাড়াবে, দেখবে আলুটা ছাড়াতে আর কোনো প্রবলেম হবে না। আমি অবশ্য সেদ্ধ করিনি, আমি কাঁচাই আলুটা ছাড়িয়ে ভেজে নিয়েছি। তো যাই হোক, আমি আলুটা কেটে ফার্স্টে ধুয়ে নেওয়ার পরে আমি আলুটা ভেজে নিয়েছিলাম। কড়ায় অল্প নুন আর অল্প একটু হলুদ দিয়ে আলুটা ভেজে নেবে, তাহলে দেখবে কালারটা আলুটার খুব ভালো আসবে। হ্যাঁ, নুন হলুদ দেওয়ার সময় অবশ্যই আলুতে যদি অল্প চিনি দিতে পারো আরও ভালো হয়, কালারটা অত্যন্ত ভালো আসবে। তো যাই হোক, আমি এখানে নেড়ে নিচ্ছিলাম ভালো করে। তারপরে আমি কী কী মশলাপাতি করেছিলাম ওই তোমাদের দেখালাম, যে থালাটায় রেখেছি। ওখানে ছিল হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, চিনি। আবার বলছি, চিনিটা প্রথমে অল্প একটু দেবে, পরে আবার দেবে অল্প অল্প, বেশি যেন মিষ্টি না হয়, শুধুমাত্র রঙের জন্য চিনিটা দেওয়া। আচ্ছা, অল্প একটুখানি ধনে গুঁড়ো বললাম আমি নাকি তোমাদের। যাই হোক, আর টমেটো না থাকলে টমেটো সস ব্যবহার করবে। আমি সেদিনকে টমেটো ছিল না বলে সেদিনকে টমেটো ছিল, আমি টমেটো দিয়েছিলাম, আবার টমেটো সসও একটু ব্যবহার করেছিলাম। টমেটো সসটা ব্যবহার করি আমি একটা ট্যাঙ্গি ফ্লেভারের জন্য। ওটা খুব সুন্দর একটা আলুর দমের একটা টক মিষ্টি ফ্লেভার হয়, তাই জন্য আমি টমেটো সসটা অল্প ব্যবহার করি। টমেটোটা না থাকলে টমেটো সসটা দিই, বাট সেদিনকে আমি দুটোই দিয়েছিলাম, কারণ আমি লুচির সাথে আলুর দমটা করছিলাম। হ্যাঁ, আর অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। লঙ্কা গুঁড়োটা দেওয়ার একটাই কারণ, আমি তোমাদেরকে সাজেস্ট করবো না তোমরা লঙ্কা গুঁড়ো খাও, কাঁচা লঙ্কাই বেস্ট। আমিও কাঁচা লঙ্কাই খাই। আমি এখানে দুখানা কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু ঝালটা মনে হচ্ছিলো স্লাইড একটু কম লাগছে, তাই জন্য আমি অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। কাশ্মীর লঙ্কা গুঁড়ো আবারও বলছি, কোনো ঝাল লঙ্কা গুঁড়ো কিন্তু আমি দিইনি, কারণ ঝাল লঙ্কা গুঁড়োটা আমরা অ্যাভয়েড করেই চলি। কাশ্মীর লঙ্কা গুঁড়ো অল্প একটু দিয়েছিলাম, তাই জন্যই কিন্তু কালারটা এতটা সুন্দর এসেছে। যাই হোক, আমাদের আলুর দমের রেসিপিটা হয়ে গেল। তারপর এখানে আমি জল দিয়ে দিয়েছিলাম, দেখো কালারটা কি সুন্দর এসেছে না। তো তারপরে আমি অল্প ঘি আর অল্প একটুখানি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নিয়েছিলাম। ঘি গরম মশলা দিয়েছিলাম, যে ক্লিপটা তোমাদের সাথে নেওয়া হয়নি, সরি এক্সট্রিমলি, কারণ আমি নিতে ভুলে গেছিলাম, তাড়াহুড়ো করে রান্নাটা করছিলাম, তো আমার একদম খেয়াল ছিল না। আমি বলে দিলাম তোমাদের অল্প একটু ঘি, আর আমি অল্প একটু অবভিয়াসলি ভাজা মশলা দেবে, নট গরম মশলা। ভাজা লুচির সাথে আমার মনে হয় ভাজা মশলাটাই বেশি যায়, ভাজা মশলার আলুর দম। এবার তোমাদের যদি কারোর ফেভারিট গরম মশলা দিয়ে আলুর দম, তাহলে অবভিয়াসলি তোমরা গরম মশলা দিও, বাট আমি প্রেফার করি ভাজা মশলা আলুর দমটাই লুচির সাথে, তাই আমি লুচির সাথে ভাজা মশলাই আলুর দমটা করেছিলাম। তো তারপর আমি লুচির ভিডিওটা এখানে তুলেছিলাম, লুচি করার ভিডিওটা তুলতে পারিনি, আমি শুধুমাত্র লুচিটা যে নিয়ে বসেছিলাম সেটাই তুলেছি। যদি কোনো দিনও তোমরা লুচির রেসিপি আসলে সবাই জানে, তাই আমি আর শেয়ার করিনি, তাই ভবিষ্যতে কোনো দিনও চাইলে দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য রইলো এই পর্যন্তই। আবার যদি কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসি, বা যদি তোমাদের মনে হয় অন্য কোনো ভিডিও নিয়ে আমার চ্যানেল তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই রইলো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা, আবার অন্য দিন অন্য কোনো ভিডিওর সাথে আমি তোমাদের কাছে